ওকে, এখন আমরা আমাদের যে কাউন্টার প্লাগইনটা আমরা তৈরি করলাম। প্লাগইন বলতে এটা আসলে এখনো প্লাগইন হয় নাই, এটা হচ্ছে আহ, একটা স্ক্রিপ্ট ফাংশনালিটি হয়েছে যেটা আমাদের ওয়েবসাইটে ইউজ করা যাবে। এটা অন্য কোনো ওয়েবসাইটে ইউজ করতে গেলে আহ, এরকম কপি পেস্ট করেই করতে হবে। প্লাগইন কিন্তু বিষয়টা এরকম না। প্লাগইন হচ্ছে আমাদের ফাইল দেওয়া থাকে, ওইটা জাস্ট লিঙ্ক আপ করে জাস্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হয় জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে, তাইলে প্লাগইন কাজ করে। ওকে, যাই হোক, আমরা আপাতত ওটা না, আমরা হচ্ছে ওয়ে পয়েন্টস এর যে কাজটা সেটা করব। সেটা হচ্ছে যখন আমাদের ওয়েবসাইটটা যখন একদম নিচে চলে আসবে, মানে এলিমেন্টটা যখন ভিজিবল হবে, তখনই কাউন্টার আপটা রান করবে। এটা হচ্ছে আমাদের কাজ। তাইলে এটা আপনি কমান্ড দিয়ে চ্যাটজিপিটি থেকে বুঝাইতে হবে যে আসলে আপনি কি চাচ্ছেন। ওকে, তো এখন আমরা যেহেতু বেশ কিছু মডিফাই করছি, যেরকম ধরেন ডিউরেশন, এটা মডিফাই করছি আমরা। এরপরে হ্যাঁ, এটাই তো। যাই হোক, এই কোডটা আমরা দিয়ে, এই কোডটা হচ্ছে আমাদের ফাইনাল কোড। হ্যাঁ, যে এটা মোটামুটি পারফেক্ট। এখন এটা আমরা এখানে দিব। দেওয়ার পরে আমরা কমান্ডটা দিব হচ্ছে, ওকে, দিস ইজ মাই ফাইনাল কোড। ওকে, সো okay, I want to run this function. Okay, run this function when the element will be visible. ওকে, এটা আমরা দিব যখন ভিজিবল হবে তখনই এই ফাংশনটা রান করবে। তো দেখেন ওর ডেসক্রিপশনটা আসলে পরে দেখবেন যে আপনি যেটা বলছেন সেটাই আসলে বুঝতে পারছে কিনা। টু রান ইওর কাউন্টার অ্যানিমেশন অনলি হোয়েন দ্য এলিমেন্টস বিকাম ভিজিবল, you need to delete when the counter elements appear in the viewport. ডিটেক্ট মানে আপনার ডিটেক্ট করতে হবে যখন কাউন্টার এলিমেন্ট আসলে ভিউপোর্টে দেখা যাচ্ছে আর কি। ইউ ক্যান ইউজ jQuery along with the intersection observer API or scroll event. আচ্ছা, যাই হোক, দেখেন কি সলিউশন দিতে হবে। আচ্ছা, কাউন্টার রানস অনলি হোয়েন ভিজিবল, আপডেটের একটা কোড দিছে আর কি। হ্যাঁ, তো এখানে আপডেটে আসলে ওরা কি বলছে সেটা আমরা যদি একটু চেক করে দেখি। আচ্ছা, ইজ এলিমেন্ট ইন ভিউপোর্ট, যদি ভিউপোর্টের মধ্যে থাকে তাহলে একটা ফাংশন করছে সে। ওকে, ডকুমেন্ট ক্লায়েন্ট হাইড, যাই হোক, এরপরে হচ্ছে স্টার্ট কাউন্টার, সবকিছু ঠিকঠাকই আছে, জাস্ট আমাদের কোডই আছে। জাস্ট হচ্ছে যে যেটা মডিফাই করা দরকার সেটা মডিফাই করে ফেলছে। এবং ডকুমেন্ট ডট রেডিতেও কি হবে, এবং উইন্ডো ডট স্ক্রল করলেও হবে, রিসাইজ করলেও হবে। হ্যাঁ, দুটাই কাজ করবে আসলে ব্যাপারটা। এখানে জাস্ট ফাংশনটা রান করতেছে চারটা টাইমে। ফার্স্টে হচ্ছে আপনার যখন ভিউ পোর্টটা দেখা যাবে, মানে এলিমেন্টটা যখন দেখা যাবে তখনও রান করবে। ডকুমেন্টটা যখন রেডি হবে তখনও ফাংশনটা রান করবে। উইন্ডোটা যখন স্ক্রল করা হবে এবং রিসাইজ করা হবে তখনও কি করবে, চেক কাউন্টার্স, যখন চেক কাউন্টার্সটা করবে, চেক করবে আসলে সে কি করছে, আসলে মানে সে ভিজিবল হয়েছে কিনা আর কি ব্যাপারটা। তো এরকম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মানে চেক কাউন্টার্স দিয়ে, চেক কাউন্টার্স যে ফাংশনটা ওটা রান করবে আসলে। যাই হোক, চেক দ্য পেজ লোড, মানে পেজ লোড হয়েছে কিনা এটা সে চেক করবে। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে কি করলাম, কপি করলাম। প্রত্যেকটা লাইন প্র্যাকটিস করে করে দেখতে হবে এক্স্যাক্টলি। তো যাই হোক, আমরা তো ফাংশনালিটিটা পেয়ে গেলাম। এখান থেকে কপি করে জাস্ট হচ্ছে আমাদের এটা এটা একটা ব্যাকআপ হিসাবে আমরা রেখে দিচ্ছি, এটা আমাদের লাগবে। তো আমরা এখানে রেখে দিলাম এটাকে। তো এটা রেখে দেওয়ার পরে দেখবো যে আসলে এক্স্যাক্টলি কাজ করে কিনা। ঠিক আছে, ওকে, ফাংশন ইজ এলিমেন্ট ইন ভিউপোর্ট, এরপরে এই জিনিসগুলো আছে, স্টার্টার কাউন্টার, এটাই হলো মেইন ফাংশন। এটার মধ্যেই আসলে কাউন্টার অ্যাপের হিসাবটা আছে। হ্যাঁ, ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। তো এখন যদি আমরা একটু আমাদের ওয়েবসাইটটাকে লোড করি, দেখা যাক কি হয়। তো এখন এটা লোড করলাম এবং 4-5 সেকেন্ড ওয়েট করে আমরা একটু স্ক্রোল করব, দেখব যে যখন ভিজিবল হয়, দেখতে পাচ্ছেন যখন ভিজিবল হয়েছে ঠিক তখনই কিন্তু কাউন্টার আপটা রান করছে, আদারওয়াইজ কিন্তু রান হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখেন স্ক্রোল করে নিচে আসবো তখনই সে রান করলো, তার মানে আমরা কিন্তু কমপ্লিট একটা সলিউশন বের করে ফেললাম। আমাদের কিন্তু আর ওইরকম প্লাগইন ট্যাগিন অ্যাড করে যে সবকিছু যে করতে হবে প্লাগইন অ্যাড করে, বিষয়টা কিন্তু এরকম না। আমরা কিন্তু পারফেক্টলি এটা করে ফেললাম। তো এই দুইটা জিনিস আসলে কি করতেছে, অ্যাড ক্লাস এবং অপাসিটি, এই দুইটা জিনিস একটু মনে হয় বেশি চলে আসছে। আমরা যদি এটাকে অফ করে দেই তাহলে কি হয় দেখেন, কাজ করে কিনা আমরা একটু দেখবো।
তারপরে যদি কাজ না করে কেন করলো না সেটা ফাইন্ড আউট করব। তো দেখেন এটা ঠিক আছে, মোটামুটি ভাবে পারফেক্টলি কাজ করতেছে, কোনো সমস্যা নাই। ওকে, তো যতবারই আমরা কি করব, এটা ধরেন স্ক্রল করে উপরে গেলাম নিচে গেলাম, পারফেক্টলি কিন্তু সে কাউন্টডাউন হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, একদম কমপ্লিট ফাংশনালিটি কিন্তু আমাদের রেডি। এখন এইটাকে আমরা কি করব, যে কোয়ারি প্লাগ ইনে কনভার্ট করব। তো যে কোয়ারি প্লাগ ইনে কনভার্ট করার জন্য কিছু ফর্মালিটি আছে। তো আমরা এই ফাংশনটাকে আমরা মোটামুটি ভাবে হয়ে গেল আমাদের রেডি। এখন এই ফাংশনটাকে আমরা নেক্সট এপিসোডে যে কোয়ারির প্লাগ ইনে কনভার্ট করে ফেলবো। অ্যান্ড প্লাগ ইনে কনভার্ট করার পরে আমরা এটাকে যে কোয়ারি স্ক্রিপ্টে সাবমিট করব।